আপনাদের এলাকায় আমাদের এলাকায় একই এলাকা তো, সব জায়গায় দেখতেছি রাতের বেলা ঘুমাতে পারি না, দেখি যে ধুম ধাড়াক্কা ঢোলের বাড়ি বিশাল বেগে। কি ব্যাপার, এ পাড়ায় দিয়ে তো হিন্দু নাই, উড়াকান দিতে দল আইছে নাকি? কয় যে না, অমক মোল্লার বাড়ি মুসলমানের অনুষ্ঠান হচ্ছে। সুবহানাল্লাহ। এই অমক মোল্লা দি তবলিগের 3 চিল্লার সাথে। কয় তাতে কি হবে, ওনার ছেলেমেয়েরা তো তবলিগে যায়নি। বাড়ি মুসলমানের অনুষ্ঠানে 3 দিন ব্যাপী ডেক সেট বাজাইয়া ঢোলের বাড়িতে জমিন কাঁপিয়ে যাচ্ছে। গেছিলাম যশোরের ওইদিকে এক জায়গা মাহফিলে, ইমাম সাহেব আইসে, একটা ছাত্র সাইজের ইমাম সাহেব, ও আইসে আমার জিজ্ঞেস করতেছে, হুজুর নামাজের মধ্যে যদি 1-2 ফুট পেশাব বের হয়ে যায় তাতে কি নামাজ নষ্ট হবে নাকি? আমি কই তুই কি এরো? কয় যে আমি তো মাদ্রাসায় পড়ি আর এই মসজিদে ইমামতি করি, আমি তো মশলা জানি না হুজুর, আপনার কাছে শুনতে এসেছি। আমি তো পাগল, নামাজের মধ্যে পেশাব বেড়ে গেলে তো অজুই ছুটে যায়, অজু না থাকলে নামাজ হয় নাকি? কয় যে হুজুর তাহলে তো আমার ওই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের মসজিদের পাশের বাড়ি এত বড় ডেস্ক আনছে, নামাজের যখন দাঁড়াইছি সেই সময় এত বিঘে ঢোলে বাড়ি মারছে, 2-3 বুড়োর পেশাব বার হয়ে গেছে। এই বুড়োরা আমার কাছে জিজ্ঞেস করছে, তা আমি তো আর আমারটাও নাগের কাছে কই নেই, তো নাগে যদি না হয় তাহলে আমার ওই নেই নামাজ। ডোলের বাড়িতে জমিন কাঁপাই দিচ্ছিস। এই মুসলমানি খাতনা নেওয়া কাজটা হলো সুন্নত। কি কাজ? সেই সুন্নত আদায় করে ফরজ তরক করতেছ, ঢোলের বাড়িতে মসজিদ কাঁপাই দিচ্ছ। ওই মুসলমানিতে কোনো বরকত নাই, ওর ভিতরে খোদার গজব হবে, খোদার গজব হবে। বাঁচার চেষ্টা করো। যেই বিয়ের ভিতরে গান বাজনা বাদ্যযন্ত্র ঢোলের বাড়ি আছে, ওই বিয়ের ভিতরে বরকত নাই। বিয়ে শাদির যে কি চলতেছে তা তো কইতে গেলে সময় লাগে, বুক ব্যথা করতেছে, পারি না। বিয়েতে মেয়েকে গোসল করানোর জন্য ছেলের বাড়ির থেকে মহিলা পুরুষ একদল যায়। এই সুন্নত কি এদিক আছে নাকি? আইসা গেছে। আপনারা গরিবরা পাচ্ছেন না, একটু ভালো হলি পাবেন না, আল্লাহ বলেন। হ্যাঁ, মেয়েকে গোসল করানোর জন্য ছেলের বাড়ির থেকে 1 জাগ ডানা কাটা পরি, হলুদ কাপড় পইরা, সাথে কতগুলো দামলা যুবক ভিডিও ক্যামেরা নিয়ে ওই মেয়েরে গোসল করাবে আর ঘুরে ঘুরে তাই ক্যামেরা করবে। আল্লাহ। আবার ছেলেরা গোসল করানোর জন্য মেয়ের বাড়ির থেকে একদল যুবতী মেয়ে ছেড়ে দেয়। ইদানিং এটা বলে হয়েছে লেটেস্ট মডেল, এটা একটা নিউ ফ্যাশন। মুরব্বী বাপরা ওইগুলো আবার খুব সমর্থন করে, যাও ভালো করে গোসল করে আইসো আর ক্যামেরা করে নিয়ে এসো। আমি তো জাতি পারলাম না, আমার বয়স নেই, দেখতে পারলাম না, পরে আমি ওটা টেলিভিশনে দিয়ে দেখে নেব। উনি খুব আফসোস করতেছে, উনি জাতি পারল না। তসবি নিয়ে চশমার উপর দিয়ে এরম সেই যা তোরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কয় বুড়োর সোফায় তুলে স্যান্ডেল দিয়ে বেরিয়ে সুবহানাল্লাহ মারতেছিস তুই, আর এই দামলা দামড়ি কত ডুন্ডে ছাড়িয়ে দিছিস আকাম করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথাকার বদমাইশ। এ যুবক, এই সব আকাম তুরা করিস, একটু স্বীকার কর আগে, ঠিক না? বুড়োরা ঠেকাতে পারে না, দায় থেকে অনুমতি দেয়। বুড়োরে যদি কই আপনি এগুলো নিষেধ করেন না, কই তো শোনে না কি আর কই তো শোনে না কি আর এরকম কয় না। তোরা একটু শোন লক্ষ্মী, এই যুব সংগঠন করো। আমরা এই সমাজে কোনো মুসলমানি অনুষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্র করতে দেব? ঠিক? কে কে এই কাজে তোমরা শরীক থাকবা বলো? প্রতিরোধ কমিটি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিয়েতে মাইক ড্যাক্স বাজবে, মুসলমানিতে বাজবে, বউ বাতায় বাজবে। কোন প্রকার অনুষ্ঠানে আমাদের দেশে এই সমস্ত নোংরা কারবার করতে দেব? আল্লাহ তুমি এই হাতগুলোকে কিয়ামতে রাসূলের সাথে মুসাফায় মিলাই দিও, এই হাতগুলোরে কাবার গায়ে পৌঁছাই দিও, এই হাতগুলোকে রাসূলের রওজায় পৌঁছাই দিও, কালো পাথরে ছোঁয়া দেওয়ার তৌফিক দিও, মক্কা মদিনার জমিনে হাত রাখা সিজদা দেওয়ার তৌফিক দিও। পরাণ ভরে দোয়া দিলাম, শোনা
রাত 12টা বাজে যাচ্ছে, দোয়া কবুল হওয়ার সময়। ইনশাআল্লাহ হজে যাবি, তোর বিয়ে ভালো হবে। তোর বিয়ে ভালো হবে, তুই সেকেন্ড হ্যান্ড মাল পাবি না ইনশাআল্লাহ, 1 নম্বরে আর শোডাউনের মাল পাবি, শোরুমের মাল পাবি। ঠিক দেন এই বাবার সবাই কয় ঠিক, মানে পক্ষে পড়ছে বুঝি। আমি কই না রে, আল্লাহ কয়ে দিছে। আমি খালি তো আমার গোবাইলে বাংলায় তর্জমা করলাম। আল্লাহ কা তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়া তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, উলামায়ে কেরাম কয় না, আছে না নাই? তর্জমা কি? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। তুই যদি আর একটা নারীর সতীত্ব নষ্ট করিস, তুই জীবনও সতী নারী বউ পাবি না, নিশ্চিত থাকিস। চ্যালেঞ্জ। কয় যে আমি মক্কা শহরেতে বিয়ে করব। মক্কা না, আরো ভালো কোনো জায়গা তো নাই দুনিয়ায়। যত ভালো জায়গাতে তুই বিয়ে করিস, ও জায়গাতে তুই সতী নারী পাবি না। তুই আর একজনের সতীত্ব নষ্ট করছিস, তোর বউরে কেউ না কেউ নষ্ট করে তুইছে। হে মহিলা, বিয়ের আগে যদি কোনো পুরুষের সাথে জীবন যৌনাচার করো, তুমি কখনো সৎ পুরুষ পাবা না। তোমার স্বামী ওইরকম 2 নম্বর একটা পুরুষ। যত ভালো তুমি খোঁজো না, কোনো ভালো পাবা না। তুমি যদি ভালো হও তাহলে ভালো পাবা, তুমি যদি মন্দ হও তাহলে মন্দ পাবা। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়া তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ কয় ভালোর জন্য ভালো, মন্দের জন্য মন্দ, চরিত্রবানের জন্য চরিত্রবান, দুশ্চরিত্রের জন্য দুশ্চরিত্রবান। এই জন্য নিজে সতী নারী কত ভালো না পাইলে বুঝাইতে পারবো না, না পাইলে কেউ বুঝবা না। আর অসতী নারী যার ঘরে আছে টের পাইতেছ দোস্ত। আর একটা কথা যুবককে কয়ে যাই, প্রেম করে বিয়ে করবি না, জীবনে প্রেম করে বিয়ে করবি না। বর্তমান বাংলাদেশে পবিত্র প্রেম খুঁজে পাওয়া যাবে না। প্রেম করে বিয়ে করলে বিয়ের আগে অনেক নষ্টামি করেছিস, এরপরে বিয়ে করে ফেলাইছিস, জীবনে কেউ বিশ্বাস করে না। বৌতিও যদি স্বামী যদি রাইতে একটু বেশি করে বাসায় আসে, বৌতি কয় কোয়ানে গেছিলে? এবার স্বামীতি কয় যে আমি দেরি হচ্ছি, তুই আবার কারে নিয়ে কি এসছিস? কতক্ষণ? এরপরে সবাই রে তোরে চিনি, ওকে তোরে তো আসছে বেশি চিনি। এই দুইজন চিনাচিনি অতি অতি, এরপরে গাবাগাবি গুতগুতি গিলে কিলিয়ে তালাক দিল, লোকে যা চিনাচিনি বাদ। সুখের সংসারে আগুন লেগে যাবে। ও দোস্ত, এই জন্য পরামর্শ, জীবনে উল্টা পাল্টা করবি না। মুরব্বীরা দেখে শুনে ভালো জাত পাতের ভাইয়া বিয়ে করাই দেবে, সেইটা বিয়ে করবি। চেহারা চয়েস করবি তুই, আর ইত্যাদি ইত্যাদি খোঁজ নেবে মুরব্বীরা। জাতের একটা ভালো বংশীয় মেয়ে, ধার্মিক মেয়ে বিয়ে কর, গরিব ইত্তা হোক, আল্লাহর রহমতে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবে। কথা বলেন ঠিক না? তাহলে এই যুব সংগঠন প্রত্যেক পাড়ায় পাড়ায় গড়ে উঠানো যাবে, যে আমাদের সমাজ থেকে কুসংস্কারকে দূর করার জন্য আমরা হেল্পফুল ফুজুল যুব সংগঠন তৈরি করলাম ইনশাআল্লাহ। মুসলমানি অনুষ্ঠানে আর একটা কথা কয়ে দেই, এই বিয়ে মুসলমানি অনুষ্ঠান করে এ জায়গা গরু মাইরে দিয়ে খাওয়াইয়া এ জায়গা আবার কালেকশন করে। এ সুন্নত আছে নাকি? এদিক কালেকশন, আলকাতায় আলকাতা বাদ দাও, এই টাকা কামা কালেকশন করে হারাম। বিয়ে করে বউ বাড়িয়ে নিয়ে অলিমা কয় আরবিতে, আমাদের বাংলাদেশে কয় বউবাদ। এই বউবাদ খাওয়াইয়া টাকা কালেকশন করা কবিরা গুনাহ। ওই টাকা শুয়োর বেচা টাকা চাইতে হারাম। দেওয়া দেই ও জায়গা না, দেবেন এমনি বউটা বাড়ি আইছে, আর এক সময় দেবেন, আর এক সময় দেবেন, আর এক সময় দেবেন, বিভিন্ন সময় দেবেন। এই যে সাইডে খাওয়াইয়ে যে খড়ের মধ্যে আটকাইয়া এই কালেকশন মোহরি একটা বসাই দিয়া, তাতে কের ইজ্জত আর কের বে ইজ্জত। টাকা দেশে একজনের মোটা টাকা, চেয়ারম্যান সাহেব 20,000 টাকা, মার হওয়া। চৌকিদার 20 টাকা, মার থাবা। চেয়ারম্যানের 20,000 টাকা মার হওয়া, চৌকিদারের 20 টাকায় মার থাবা। চৌকিদার কয় আমি বাইচিয়ে থাকতে আর এই সাইতা খাতি আসবো না। খাওয়া ইয়া এই বেইজ্জতি করলো মাইকি হইয়া। বহুত মানুষ দাওয়াত পাইয়ে নিকটতম আত্মীয়, তারপরও এই হাদিয়া দেওয়ার প্রথা চালু হওয়ার কারণে খাইতেও যেতে পারে না, কারণ টাকা নাইতে যাবে কি? কথা কন না, টাকা নাইতে যাইয়া জম্মের কা খাবি। আল্লাহ নবী কয় যদি কেউ ওলিমার দাওয়াত পাইয়ে না গেল, সে আমার উম্মতি না। বউবা তার দাওয়াত খাইতে যাওয়া সুন্নত। হুজুর কয় খাতি না আসলে আমার উম্মত না। আমরা কই যে হুজুর আপনি তো উম্মতের খাতাতে নাম কেটে দেন। খাওয়ার পরে যাই যে খড়ে আটকায় টাকা চাই, এ দেবো কয়তে? কয় যে না টাকা দিবি না, জম্মের খা খাবি, গলা সমান খাবি। এমনি দিন পান না খালি ওদিন 2 গালের মধ্যে ঢুকোই দিয়ে ভিক্ষাতে বারোই চলে যাবি, সাইডে নাও দিবি না, দরকারে মারামারি করবি, টাকা মোটে দিবি না। একটা আলকাতা খুলি দিছে।
সেদিন গেছি নড়ালির এক জায়গা, কয় বছর আগে, কয় যে বাড়ির পর আলকাতা মসজিদের পাশে, কি খবর এই জায়গা আলকাতা, কয় যে ইমাম সাহেবের বেতন বাই পড়ছে, সেই বেতন উঠতে জন্য আলকাতা দিছে। ইমামের বেতন বাকি, বাকি বেতন উঠতে আলকাতা দিছে। মুসল্লিরা খাইয়ে দিয়ে চলে গেছে, সে বাইটা দিয়ে যায়নি। ইমাম কয় ইমামতি করব। শয়তানি কত পদের যে আছে দুনিয়ায় তা তো জানেন না। তাহলে আমরা এই সকল প্রকার কুসংস্কার কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। যুবক যুবতী, আর একটা পরামর্শ দিয়ে শেষ করে দেবো, শোনা পারতেছি না। সেই পরামর্শটা হলো, ইউটিউবে তোমরা যে ল্যাংটা উলঙ্গ বেহায়া ছবি দেখো না, ওই যে কয় দেয়, তাহলে আমি তো তাই খুঁজতেছি, কিরা দেখিস, সাবধান। এদিক নোটক বাট উস্কুত, কথা হবে না, বোঝো। এই ইউটিউবে বেহায়া বেশরম ল্যাংটা ছবি, জেনার ছবি যত বেশি দেখবি, তোর যৌবন তত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। স্বাস্থ্য শরীর সব দিক দিয়ে বডি ফিগার ভালো আছে, আভ্যন্তরীণ সব কিছু শেষ। বিয়ে করার জন্য আর সাহস পাবি না। মা বাপে মাইয়ে দেখতেছে, তুই খালি পানি ভরা খাওয়ার জন্য ঘুরে বেড়াবি, কোনো পানি ভরায় কাজ হবে না। কয় যে দেশে হারবালের অভাব আছে, কলকাতা হারবাল, চায়না হারবাল, ইন্ডিয়া হারবাল, আল্লাহ কয় কোনো বালে কাম হবে না, তুই ধ্বংস হয়ে গেছিস। দেখা ইউটিউব দেখা তোর সব শেষ। এই জন্য যদি বাঁচতে চাই, যৌবন যদি ফিরে রাখতে চাই, তাহলে ওই ইউটিউবের ল্যাংটা ছবিকে চরমভাবে বাদ দিতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? শোনা, তোমার জীবন সেক্স পাওয়ার শেষ হয়ে যাবে, কিডনি মাইর খাবি, সিফিলিস হবে, গনোরিয়া হবে, তাড়াতাড়ি ডায়াবেটিস হবে, কবিরা গুনাহ, চোখ ধ্বংস হয়ে যাবে, চোখ শেষ হয়ে যাবে। আমরা এইগুলো থেকে বেঁচে থাকতে পারবো না ইনশাআল্লাহ। আর একটা কবিরা গুনার কথা কই, সুদ খাওয়া সগীরা না কবিরা? সুদ আপনাদের এদিক তো সুদ খায় না কেউ, দাঁত মাইজে কুলিয়ে অজু বানায় ঘরে উঠে গেছে। প্রতিযোগিতায় সুদ খায়। এই আজকে রাত্রে যাইয়ে যদি কেউ নিজের মাকে দর্শন করতে পারো, আজকে রাত্রে নিজের মাকে কেউ দর্শন করতে পারবেন? আছে কেউ? সাহস আছে? যদি মারে দর্শন করতে পারো, তাহলে তুমি সুদে কারবার চালু রাখো। প্রত্যেক 1 টাকার বিনিময় আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। আল্লাহ বলেন, ইনতাজতানিবু কাবায়েরা, যদি তুমি কবিরা গুনাহ ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা বিনা তওবায় মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কবিরা গুনাহ যদি ছাড়তে পারো, সগীরা গুনাহ মাফ চাওয়া লাগবে না, আমি মাফ করে দেব। সিস্টেম কি? আল্লাহ কয়, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযযাকিরিন। সগীরা গুনাহ মাফ হইতে তওবা করা লাগে না, মাফ চাওয়া লাগে না। 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ মাফ করে দেয়। নবী কয়, as-সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। আমার হাতের দিক তাকান, প্রত্যেকের হাতের আঙ্গুলকে ফাঁকা করলে সেটিংটা এমন হয়, সব আঙ্গুলের ফাঁকা কিন্তু এক সাইজ না, ছোট বড় আছে না নাই? এইটার থেকে এইটা একটু বড়, এরপরে ছোট ছোট 3টা, ঠিক না? এইটার নাম ফজর, এইটার নাম জোহর, ডিস্টেন্স একটু মাঝারি, এরপরে আসর পর্যন্ত ছোট, মাগরিব পর্যন্ত আর একটু ছোট, ঈশা পর্যন্ত ছোট। এই ছোট ছোট গ্যাপে এই ফজর পড়ছো জোহর পর্যন্ত যত সগীরা গুনাহ 2 নামাজে মাপ হয়ে গেছে। আসর পড়ছো মাঝে যত সগীরা সব মাপ হয়ে গেছে। মাগরিব পড়ছো, আসর মাগরিবের মাঝের সগীরা গুনাহ নামাজের ওসিলায় মাপ হয়ে গেছে। ঈশার নামাজ পড়ছো, মাগরিব ঈশার মাঝখানে সগীরা গুনাহ নামাজের ওসিলায় মাপ হয়ে গেছে। এবার ঈশা পড়ার পরে সারা রাতের একটা লম্বা গ্যাপ, সারা রাতের লম্বা গ্যাপের পরে আবার ফজর, কেনি আঙ্গুল ঈশার নামাজ, এই বুড়ি আঙ্গুল ফজরের নামাজ, সারা রাতের লম্বা গ্যাপের পরে ফজরের নামাজ পড়ছো। আল্লাহ নবী কয়, 5 ওয়াক্ত নামাজের ওসিলায় আল্লাহ পাক 2 নামাজের মাঝে মাঝে যত সগীরা গুনাহ হয়েছে বিনা তওবায় মাফ করিয়া দেয়। এরপরে হুজুর বলেন, অল জুমুআতু ইলাল জুমুআ, গত জুমার নামাজ পড়ছো, কালকের দিন পর আবার জুমার নামাজ, 2 নামাজের মাঝে 6 দিনের যে সগীরা গুনাহ 2 জুমার ওসিলায়
গুনাহ মাফ হয়ে যায়। এরপরে হুজুর বলেন রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রেখেছো, আগামী রমজানে রোজা রাখবা। মাঝখানে 11 মাসে যত সগীরা গুনাহ 2 রমজানের ওসিলায় আল্লাহ মাফ করে দেয়। এমন করে 3টা ইবাদতের ওসিলায় আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করে দেয়। শর্ত হলো ইজাজতানাবাল কাবায়ের, কবিরা গুনাহগুলো তোমার ছাড়তে হবে, কবিরা গুনাহ তোমার ছাড়তে হবে। টাকনু শুয়ে প্যান্ট পরা, এই পুরুষরা দিক তাকাও, টাকনু শুয়ে প্যান্ট পরা, লুঙ্গি পরা কবিরা গুনাহ, জেনা করার মতো কবিরা গুনাহ, পুরুষে পুরুষে সমকাম করার মতো কবিরা গুনাহ, টাকনু শুয়ে কাপড় পরা, দাড়ি কাটা কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, বিড়ি খাওয়া কবিরা গুনাহ, এবা খাওয়া কবিরা গুনাহ। মহিলারা মাথায় কাপড় বোরকা, মাথার কাপড় ফেলাইয়া বোরকা পরা, বোরকা পরে মাথায় মাথা খোলা রাখা, মুখ খোলা রাখা কবিরা গুনাহ। মশারির কাপড় দিয়ে বোরকা বানাইছে, এটাও কবিরা গুনাহ। বোরকায় এমব্রয়ডারি করে আকর্ষণ বাড়ানো কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, আল্লাহু আকবার, পরের জমি দখল করা কবিরা গুনাহ, অকথ্য ভাষায় গালাগালি করা কবিরা গুনাহ। এমন করে শত শত কবিরা গুনাহ। এই কবিরা গুনাহগুলো যদি ছেড়ে দিতে পারেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 2 নামাজের মাঝখানের সগীরা গুনাহ বিনা তওবায় মাফ করিয়া দেয়। আমরা আজকে এখান থেকে খালেস তওবা করব। যে সকল গুনার কথা বলছি কম বেশ তো আমরা করেই থাকি, ঠিক না? এই কটা গুনার থেকে একটু তওবা করি। আমি মোহাব্বতের সাথে, দাবির সাথে বলি, দাদা যারা দাড়ি রাখেন না, বিশেষ করে কেউরেই বলা যায় না যে বিশেষ আর অবিশেষ কেউ না, তারপরেও বিশেষ করে বলি 30-এর উপরে, 35-এর উপরে যাদের বয়স হয়ে গেছে, আপনারা কেন দাড়ি কাটেন? এই যাইস কেন? আপনারা কেন দাড়ি কাটেন? ফিরে আর একটা বিয়ারান নিয়েতেছে, খোকা সাইজে রয়েছেন, খোকা চাকরি দেবে আপনারা কেউ, আপনি খোকা সাজতেছেন কে? তবে যত দাড়ি কাটা অবস্থায় ঘুমন্ত থাকলেও কবিরা গুনাহ লিখতে তালে থাকে। দাড়ি কাটা মানুষ নামাজে দাঁড়ানো অবস্থায় কবিরা গুনাহ, দাড়ি কাটা মানুষ কোরআন তিলাওয়াত করা অবস্থায় কবিরা গুনাহ লিখতে আছে, হজে তওয়াফ করতেছে সে অবস্থায় দাড়ি কাটার গুনাহটা লেখা হতে তালে আছে। দাড়ি হলো ইমানের ঢাল। দাড়ি কাটা অবস্থায় মুখ দেজা বলা যায়, হাত দেজা করা যায়, দাড়ি রাখা অবস্থায় আশা করি তা করা যায় না। দাড়িতেই ঠেকাই ফেলেন না, আগে যা করছি এখন দাড়ি রাখছি, এই কাজ করা যায়, এই কথা বলা যায়। দাড়ি হলো ইমানের ঢাল, ঠিক কি ঠিক না? আমরা যারা দাড়ি না রাখছি একটু সিদ্ধান্ত নেই দাড়ি রাখবো। 1, 2 নম্বরে নামাজ পড়বই। বলেন বলেন নামাজ পড়বই, বলেন নামাজ পড়বই, পড়বই, পড়বো তো। যত গুনার কথা এখানে হয়েছে আল্লাহ সব গুনাহ থেকে মাপ চাই, বলেন আমিন। আমার সাথে একটু সকলে তওবা পড়ে নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন। গভীর রাত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরামের কোরআন হাদিসের আলোচনা শেষে আমি মূর্খ, আনপড়, অযোগ্য, ছোট মানুষ, গুনাহগার, পাপী তাপী, শর্মেসার, অসুস্থ, দুর্বল মানুষ তোমার নেককার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে আমি গুনাহগার ভিক্ষার দোকানে হাত তুলেছি। দয়া করে গভীর রাত্রে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। অবশ্যই আমরা গুনাহগার, যত গুনার আলোচনা এখানে হয়েছে বুঝে দেখছি সবই আমরা করে থাকি। ও খোদা, তওবা করি নাই, তওবা করেছি তো ভঙ্গ করে আবারও সে গুনাহ করে ফেলাই। মেহেরবানি করে আজকে তুমি আমাদের খালেস তওবা করার তৌফিক দাও। আমাদের সকলকে তুমি তাওবাতুন নসুহা নসিব করো আল্লাহ। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মোর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি বন্ধ করে দাও। সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই এলাকায় যত কবরবাসী কবরে শুয়ে আছে
আজকের মাহফিলের ওসিলায় সকলের কবর আযাব বন্ধ করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদেরকে শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ রোগাক্রান্ত সকলকে তুমি সুস্থ রোগ মুক্ত করে দাও। সুস্থতার সাথে আল্লাহ হায়াতে তয়্যিবা ভিক্ষা চাই, সুস্থতার সাথে হায়াতে তয়্যিবা ভিক্ষা চাই। সুস্থতার সাথে আমাদের সকলকে তুমি লম্বা একটা হায়াত দান করো আল্লাহ রব্বুল আলামিন। মরণের সময় কাফনের কাপড় গায়ে পেঁচাইবে, তার আগে জীবদ্দশায় সুস্থ থাকতে একটা বার হলেও এহরামের কাপড় পরে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আমাদেরকে হজ না করাই আল্লাহ দুনিয়া থেকে নিও না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা নিঃসন্তানী আছে তাদেরকে নেক সন্তানের মা বাবা বানাইয়া দাও। যারা শুধু কন্যা সন্তানের মা বাবা হয়ে আছে তাদেরকে তুমি কমপক্ষে একটা নেক পুত্র সন্তান দিয়ে খুশি করে দাও। আমাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া করছে মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রব্বুল আলামিন তাদেরকে ভালো মেধা দান করো, পরীক্ষায় ভালো রেজাল্ট ফলাফল নসিব করো। সামনে যারা পরীক্ষা দিচ্ছে দেবে, ভালো পরীক্ষা দিয়ে ভালো ফলাফল নসিব করো। আজকের মাহফিলের ইন্তজাম করেছে যারা আল্লাহ, তাদেরকে তুমি আনসার ও মুহাজির বদরি সাহাবাদের সাথে কবুল করে নাও। আল্লাহ তাদের আমল নামা নেকি দ্বারা ভরপুর করে দাও। ইমাম সাহেব, কমিটির সদস্য, যুব সমাজ আজকে যে অঙ্গীকার করেছে সমাজ থেকে কুসংস্কারকে দূর করবে, এই অঙ্গীকারের পর অটল অবিচল থাকার তৌফিক দাও। আল্লাহ আমার গোপালগঞ্জ থেকে সকল প্রকার কুসংস্কার তাড়িয়ে দাও। মা বোন যারা পর্দার আড়ালে বসে আছে আল্লাহ, কে কোন আশা নিয়ে বসে আছে জানি না, প্রত্যেকের নেক আশা নেক তামান্না পূরণ করে দাও। পারিবারিক অশান্তি থাকলে তুমি দূর করে দাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে হালালভাবে বরকত বাড়াইয়া দাও। চাকরিজীবী ভাইদের চাকরিস্থলে মান মর্যাদার সাথে রুজির বরকত বাড়াইয়া দাও। কৃষকের ক্ষেত খামারের ভিতরে ফলন বরকত বাড়াইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ব্যক্তিগতভাবে আমি দুর্বল, অসুস্থ, আমার বাড়ির ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা অনেকে রোগী আছে। আল্লাহ, আবার বুড়ি মা অসুস্থ, আমার সব রোগীদেরকে তুমি শিফা দাও, সুস্থ করে দাও, তাড়াতাড়ি শিফা দাও, সুস্থ করে দাও। আমি গলার দিক দিয়ে কষ্ট পাইতেছি আল্লাহ, গলাটা পরিষ্কার করে দাও। আমার অনেক মহাব্বতের মানুষ আছে দেশ বিদেশ থেকে আমারে ভালোবাসে, আমার মাদ্রাসায় টাকা দেয়, পয়সা দেয়। আমার খাস দরখাস্ত আল্লাহ, আমার এই মহাব্বতের মানুষগুলোকে কিয়ামতে আম্বিয়া আলাইহিমুস সালামের সাথে জান্নাতি করে দিও।